আসসালামু আলাইকুম। আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা। প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সুইটি জাতের হাইব্রিড পেঁপের জমি। আসলে এই গাছগুলো আমরা এয়ার মালিক সিডসের একটা জনপ্রিয় জাত সুইটি পেঁপের আজকে রিভিউ করার চেষ্টা করতেছি। দেখেন আপনার সুইটি পেঁপের গাছগুলো মোটামুটি খুবই মোটা তাজা হয়। এই দেখেন অনেক মোটা হয়, আর প্রায় নিচে থেকেই পেঁপেগুলো ধরার চেষ্টা শুরু করে। আমি যদি আপনাদেরকে আরো একটি গাছ দেখানোর চেষ্টা করি, দেখেন গাছগুলো মোটামুটি ভালোই ফলন সেট হচ্ছে। তবে আমাদের এই কৃষি উদ্যোক্তা ভাই কিন্তু এই কুশিগুলো কেটে দেয়নি। কুশিগুলো কাটলে এই গাছের ফলনগুলো আরো সুন্দর হতো। এই কুশিগুলো কাটা তার দেরি হয়ে গেছে। এই কুশিগুলো কাটতে হবে। আপনারা যারা এরকম পেঁপের বাগান করবেন অবশ্যই এইরকম কুশিগুলো কেটে দিবেন। এই কুশিগুলোর আপনার কোনো প্রয়োজন নাই। আর মোটামুটি নিচ থেকেই গাছ ফল সেট হচ্ছে, এজন্য আপনারা সুইটি জাতের পেঁপেটি চাষ করতে পারেন। আর আপনার এই জমিতে আমরা আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করব। অনেকে আসলে সার প্রয়োগে ভুল করি আমরা, যে রাসায়নিক সারগুলো কোন জায়গায় দিব। রাসায়নিক সার সঠিক জায়গায় না দেওয়ার কারণে এই জমিতে আপনার অনেক গাছে কিন্তু গোড়া পচন দেখা দিয়েছে। এই কেন এই পচনটা ধরলো আর এর প্রতিকার নিয়ে আমরা এখন আলোচনা করব। আসুন দেখুন আসলে এই গাছগুলোর গোড়ায় কি পরিমাণ পচন লাগছে। দেখেন এই যে এগুলো একদম নরম হয়ে গেছে। আসলে এইখানে কৃষি উদ্যোক্তা ভাই যেটা করছে, আসলে গাছের একদম গোড়ার দিকে সারগুলো দিছিল। আসলে এটা আপনার রাসায়নিক সার আপনারা পেঁপে গাছে গোড়ায় ব্যবহার করবেন না। এই বর্ষাকালের এই সময়টাতে আপনারা কমপক্ষে গাছের এরকম 6 ইঞ্চি দূর দিয়ে এরকম করে এই জায়গাগুলো দিয়ে সার দেওয়ার পরে নালার মাটিগুলো তুলে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার গাছের এই সমস্যাটা দেখা দেবে না। আর যখন এটাতে সমস্যা দেখাই দিছে, আপনারা কিন্তু এটাতে ছত্রাকনাশক স্প্রে করার মাধ্যমে এটা ভালো করা সম্ভব। এর জন্য আপনারা সিনজেন্টার টিল্ট স্প্রে করতে পারেন। আপনার প্রতি লিটার পানিতে 1 মিলি হারে টিল্ট দিয়ে আপনার এই শুধু গাছের গোড়াটা এখান থেকে গোড়াটা ভিজাই দিবেন, এবং সাথে যদি আপনারা কোনো ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলো ভালো থাকবে। তো আমাদের দেখতেই পারলেন আসলে আজকে আমরা সুইটি পেঁপের সম্পর্কে যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এই জাতটা মোটামুটি কাঁচা এবং পাকা ফল উৎপাদনকারী একটা জাত। আর যদি আপনাদের এরকম গোড়া পচন হাত থেকে রক্ষা করতে পারেন বা আপনাদের এরকম সার প্রয়োগে সবকিছু ঠিকঠাক রাখতে পারেন, তাহলে কিন্তু এই সুইটি পেঁপেও চাষ করা আপনাদের জন্য লাভজনক হতে পারে। আর আপনারা যদি আপডেট এগ্রিকালচার থেকে বিভিন্ন জাতের হাইব্রিড পেঁপের চারা সংগ্রহ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপডেট এগ্রিকালচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।